যে সমস্ত মানুষ তাদের জন্মদিনকে উদযাপন করে না, সেলিব্রেট করে না, সেই সমস্ত মানুষগুলো আসলে সত্যিকারের কেমন হয়? এরা স্বাধীন স্বভাবের মানুষ। তাদের নিজের সুখ নিজের মধ্যেই খুঁজে পান। উৎসব বা শুভেচ্ছা তাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়। তারা চান না কেউ তাদের বিশেষ দিন তৈরি করে দিক। তাদের মতে, আমি চাইলে নিজের দিনটা নিজেই বিশেষ বানাবো। তারা আবেগ প্রকাশ করতে সংযত। তাই জন্মদিনের আবেগপূর্ণ পরিবেশ তাদের কাছে অস্বস্তিকর লাগে। যাদের অতীতে কষ্টের স্মৃতি আছে, শৈশবের জন্মদিন কেউ মনে রাখেনি, এর ফলে বড় হয়ে জন্মদিন তাদের কাছে অর্থহীন লাগে। আগের জন্মদিনে অপমান, ঝগড়া বা একাকিত্বের অভিজ্ঞতা, তারা মনে করেন এই দিনটা আমার জীবনে ভালো কিছু আনে না। কষ্টের স্মৃতি এড়াতে তারা দিনটিকে সাধারণ দিন হিসাবে কাটাতে চান, যেন কোনো রকম অনুভূতি না জাগে। যারা বয়স বাড়া নিয়ে চিন্তিত, তারা মনে করেন সময় কমে যাচ্ছে এবং অনেক স্বপ্ন এখনো পূরণ হয়নি। জন্মদিন তাদের কাছে পিছনে পড়ে থাকা অনুভূতির জায়গা। বন্ধুরা এগিয়ে যাচ্ছে, আমি নয়। বয়সকে তারা চাপ বা দায়িত্বের প্রতীক হিসাবে দেখে। এজন্য তারা দিনটিকে এড়িয়ে যেতে চান। যারা মনোযোগ পেতে চান না, তারা স্পটলাইটে থাকতে অস্বস্তি বোধ করেন। যেমন তাদের সামনে কেক কাটা, সবাই হ্যাপি বার্থডে গান গাওয়া, এই সব কিছু তাদের জন্য চাপের। সামাজিক পরিস্থিতি তাদেরকে ক্লান্তকর করে তোলে। যেমন অনেক লোকের সাথে কথা বলা, ছবি তোলা, হাসি ঠাট্টা করা, এগুলো তাদের এনার্জি কমিয়ে দেয়। তারা তাদের জীবনে বিশেষ মুহূর্তগুলো ব্যক্তিগতভাবে ভোগ করতে চান। তারা মনে করেন, আমি যদি খুশি হতে চাই তবে সেটা আমি একা বা এক দুজন ঘনিষ্ঠ মানুষের সাথেই করব। যারা জীবনের ব্যাপারে গভীরভাবে ভাবেন, জন্মদিন তাদের উপলব্ধি করার সময় দ্রুত এগিয়ে যাচ্ছে। তারা মনে হয়, এত বছর পার হয়ে গেল, আমি কি যথেষ্ট কিছু করতে পেরেছি? তারা জন্মদিনকে উন্নতি ও আত্মসমালোচনার দিন হিসাবে দেখেন। তারা চাইলে দিনের একটা অংশ একা কাটান, কিছু লেখেন, লক্ষ্য ঠিক করেন। উৎসবের চেয়ে তারা বাস্তব ও অর্থপূর্ণ বিষয়ে বেশি গুরুত্ব দেন। তাদের মতে পার্টি সাময়িক, কিন্তু আত্মবিশ্লেষণ স্থায়ী। বাস্তববাদী মানুষ হন তারা। তারা বিশ্বাস করেন জন্মদিন হলো শুধু আরেকটা দিন, কোনো নতুন কিছু ঘটে না। তারা টাকা বা সময় খরচা করতে পছন্দ করে না। তারা মনে করেন পার্টি, কেক, গিফট সবই অপ্রয়োজনীয়। তারা কাজ, দায়িত্ব, শৃঙ্খলা এগুলোকেই অগ্রাধিকার দেন। উদযাপনের চেয়ে রুটিন তাদের কাছে বেশি শান্তি দেয়। যারা মানসিকভাবে ক্লান্ত বা কষ্টে আছেন, মন খারাপ হলে আনন্দ কৃত্রিম মনে হয়। তারা হাসলেও সেটা ভিতর থেকে সত্যি অনুভব করতে পারে না। তারা সামাজিক অভিনয় করতে চান না, যেমন সবার সামনে হাসি, ছবি তোলা, অতিথি সমালোচনা। তারা নিজের অবস্থাকে লুকোনোর বদলে শান্তভাবে দিন কাটাতে চান। অনেকেই তাদের সমস্যা প্রকাশ করে না, তারা জন্মদিন এড়িয়ে যান। যারা আবেগ লুকিয়ে রাখেন, তারা নিজের ব্যক্তিগত বিষয়ে কাউকে জানাতে চান না। জন্মদিনে সাধারণত প্রশ্ন আসে, কি প্ল্যান, কি চাই, কেমন অনুভব করছো, এগুলো তারা পছন্দ করে না। গভীর আবেগ প্রকাশ করতে অসুবিধা হয়। অনেকেই নিজের অনুভূতিকে কঠোর দেয়ালের পিছনে রাখেন। তারা জন্মদিনকে ঝামেলা মনে করেন, কারণ তাদের আবেগ প্রকাশ পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা প্রত্যাশা পছন্দ করে না, অনেকের কাছ থেকে কিছু প্রত্যাশা করতে তারা ভয় পান। ও আমাকে শুভেচ্ছা জানালো না। কোনোদিন প্রত্যাশা পূরণ না হলে তারা খুব হতাশ হন। ফলে জন্মদিনটাকে স্ট্রেসফুল মনে হয়। কিছু আশা না রাখলেও কষ্ট কম হয়, এই নীতিতে তারা চলে। তাই উদযাপন এড়িয়ে চলে। আধ্যাত্মিক বা সরল মানুষ হন এরা। তারা মনে করেন প্রতিদিনের জীবন উদযাপন একটা নির্দিষ্ট দিনে নয়। অহংকার বাড়ানো তারা পছন্দ করে না। অনেকে মনে করেন জন্মদিনের গুরুত্ব পাওয়া অহংকার বাড়িয়ে দেয়।
সরলতা, শান্তি, আত্মসংযম এইসব তাদের বেশি মূল্য দেয়। তাই বড়সড় উদযাপনে তাদের আগ্রহ কম।